বাড়িতে কেউ আছো নাকি গো? কে ডাকছে গো? কি হয়েছে? নমস্কার, আমি সরকারি ঘরের প্রকল্প থেকে এসেছি। আপনার নামটা বলুন। আমার নাম পূর্ণিমা বিশ্বাস। আচ্ছা, এই টিনের ঘরটা আপনার? আপনি যখন আমাকে ডাকলেন, দেখলেন তো আমি এই ঘর থেকে বেরিয়ে আসলাম। তো এই ঘরটা আমাদের নাকি অন্য লোকের নাকি? আচ্ছা, আপনার বাড়িতে ইটগুলো ফেটে গেছে, তার সাথে তো জানলা মানলাও নেই ঠিকঠাক। আর কি বলবো ম্যাডাম, যখন বৃষ্টি পড়ে না, উপর থেকে এত জল পড়ে, মনে হয় যেন ঝর্ণার থেকে জল পড়ছে। আবার যখন রাতে ঘুমাই, ওই আকাশের তারা একটা 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 করে গুনতে গুনতে কখন যে ঘুমিয়ে পড়ি, সকাল হয়ে যায়, টেরই পাই না। আমাদের এত সুখ। ঠিক আছে, আপনি তো ঘর পাওয়ার যোগ্য, তা আপনার স্বামী কি করে? আর আমার স্বামীর কথা বলবেন না, আমাদের যে অভাবের সংসার, কি করে যে দুমুঠো জোগাড় করে সেই জানে। আমাদের মুখে যে কি করে দুমুঠো খাবার দেবে সেই চিন্তায় সারাদিন মরে। আচ্ছা ঠিক আছে, আপনি তো ফর্ম ফিল আপ করেছেন, আপনি বাড়িটা পেয়ে যাবেন। বাড়িটা পেয়ে গেলে আপনার আর কোনো দুশ্চিন্তাই থাকবে না। আচ্ছা, আপনার স্বামী এখন কোথায় আছে? বাড়িতে আছে না বাইরে আছে? আমার স্বামী ম্যাডাম বাড়িতেই আছে, আর কোথায় যাবে, মনে হয় মাঠে গিয়েছে। এই বোন, তোর কাকা কোথায় আছে জানিস? ও কাকা, কাকা তো তোমাদের ওই যে 3 তলার এসি বাড়িতে আইপিএল খেলা দেখছে। আমি তো ওইখান থেকে কেবল আসলাম। কি ব্যাপার? ও যে বললো 3 তলায় এসি বাড়ি, তাই এসি বাড়িটা কার? ম্যাডাম, ওই 3 তলা বাড়িটা আমাদেরই। ওই কালকে এসিটা লাগানো হয়েছে, আমার স্বামী ওই বাড়িটা খুব কষ্ট করে করেছে। আপনার 3 তলা বাড়ি রয়েছে, আবার কালকে নাকি এসি লাগিয়েছেন, তা সরকারি ঘর নিয়ে কি করবেন আপনি? ও মা, এ কি কথা? সরকার থেকে ফ্রিতে ঘর দিচ্ছে, তো ঘরটা নেবো না? আরে ম্যাডাম, আমাদের যখন 3 তলা ঘরটা করেছে তখন গাড়ি রাখারই জায়গা ছিল না। তাই ভাবছিলাম ম্যাডাম, যদি সরকার থেকে ঘরটা দেয়, তাই এই বাড়িটা ভেঙে একটা ভালো করে বাড়ি বানাবো, একটা স্করপিও গাড়ি নিয়ে এসে রাখবো ওই বাড়িতে। আরে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান।